আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে দেখতে পাচ্ছেন এখানে আমি বাম মাছ রান্না করব, হাতে মেখে রান্না করব আজকে বাম মাছ। এখানে আমি নিয়েছি ধুন্দুল আর আলু। এই ধুন্দুল আর আলু দিয়ে কিন্তু রান্না করলে অনেক মজা হয়। এখানে কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি। খুব সুন্দরভাবে মাছগুলো পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি একটা কড়াইয়ে কাঁচামরিচ পেঁয়াজ নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ, দিয়ে দিব সামান্য মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিয়েছি এখানে। তারপর এখানে আমি দিয়ে দিব তেল পরিমাণ মতো। দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে মেখে নিব হাত দিয়ে। এভাবে মেখে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। আর বাম মাছ তো কম বেশি সবার অনেক পছন্দের। মশলাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। তারপর দিয়ে দিলাম এখানে সবজিগুলো দিয়ে আমি খুব ভালোভাবে কষলে কষলে মেখে নিব। মাখাতে কিন্তু তরকারির স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। তারপর এই যে ভালোভাবে মেখে নিয়েছি আমি। তারপর দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আবারও খুব সুন্দর করে মেখে নিব। যত সুন্দর হবে মাখানোটা, তখন কিন্তু তরকারিটার স্বাদটা আরও ভালো হয়। কিন্তু আমার মাখানো শেষ। এবার আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে পানি, কারণ এখানে আমার ধুন্দুল থেকেও পানি বের হবে। তো দিয়ে দিয়েছি আমি পানি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি চুলাটা ধরাই দেবো এখন। এই দেখেন, ঢাকনাটা আমি 5-7 মিনিট পর খুলে নিয়েছি। তরকারিটা এই অবস্থা। ধুন্দুল তো পুরোপুরি হতে চায় না, সামান্য একটু ভিজা ভেজা রাখবো আমি। এটা কিন্তু অনেক মজা হয়, আপনারা খেয়ে দেখবেন।